বিভিন্ন শাসকদের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কীর্তি, এটার পার্ট 2 তে আপনাদের স্বাগতম। আমি বলেছিলাম যে প্রাগৈতিহাসিক থেকে 1947 পর্যন্ত যে জায়গাটা, এটাতে একটা হিউজ জায়গা, কিন্তু প্রশ্ন আসে খুবই লিমিটেড জায়গা থেকে, তার মধ্যে এই জায়গাটা একটা। তো পার্ট 1 এ আমি কয়েকজন সম্পর্কে আলোচনা করেছিলাম, পার্ট 2 তে যারা পার্ট 1 দেখেননি কাইন্ডলি আমার পেজে গিয়ে পার্ট 1টা দেখে নেবেন। পার্ট 2 তে যে প্রথমে আছেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। এই খলজির দুইটা ব্যবস্থা হচ্ছে বা দুইটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল, একটা হচ্ছে আলাই দরজা আর একটা হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। তো আপনি এইভাবে সিম্পলি মনে রাখবেন যে খলজি সাহেব দরজায় দাঁড়িয়ে মূল্য নিয়ন্ত্রণ করতেন। ওকে, খলজি সাহেব দরজায় দাঁড়িয়ে মূল্য নিয়ন্ত্রণ করতেন, তার মানে এই যে আলাউদ্দিন খলজি, আলাই দরজা বা দরজা যেটাই বলেন না কেন, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে খলজির। এরপর হচ্ছে মুহাম্মদ বিন তুগলক। এই তুগলকের কাজ কি ছিল? প্রতীকী তামার মুদ্রা প্রচলন করেছিলেন। আপনি শুধু তু এটা মনে রাখবেন, তুতা তুতা তুতা, তুগলক তামার মুদ্রা, তুগলক তামার মুদ্রা, তুগলক তামার মুদ্রা, এটা এমনিতেই মনে থাকে এবং প্রচুর পরিমাণ প্রশ্নে একটা প্রশ্নই বারবার আসছে। আপনি আজকে খুলে দেখেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মোহাম্মদ বিন তুগলকের যে প্রতীকী তামার মুদ্রা, প্রশ্নটা এইভাবে আসছিল যে প্রতীকী তামার মুদ্রার প্রচলন শুরু করেন কে? এটা উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তাইলে তুতা অর্থাৎ তুগলক তামার মুদ্রা প্রচলন করেন। এরপর শাহজাহান, প্রিন্স অফ বিল্ডার যাকে বলা হয়, কারণ হচ্ছে ওনার অনেকগুলা হচ্ছে কীর্তি রয়েছে, যার মধ্যে আমরা জানি যে তাজমহল, ময়ূর সিংহাসন, কোহিনূর হীরা, এগুলো সবই আসলে এই যে মমতাজ বা হচ্ছে তাজমহলের সাথে সম্পর্কিত। এই তিনটা আমাদের এমনি মনে থাকবে যে তাজমহলের মধ্যে উনি বসতেন যেখানে, সেটা হচ্ছে ময়ূর সিংহাসন ছিল, এবং কোহিনূর হীরা তার মাথার যে টোপর ছিল, এই টোপরের মধ্যে যে হীরাটা ছিল, এটা হীরাটাকে বলা হয় কিন্তু কোহিনূর হীরা। সো এই তিনটা জিনিস, তাজমহল, ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরা, যে শাহজাহানের, আমাদের এমনি মনে থাকবে। এরপরে হচ্ছে লাল কেল্লা। আপনাদের এই জায়গাটা একটু কনফিউশন হয় যে এই লাল বাগ কেল্লা অথবা এবং লাল কেল্লা, এই দুইটা কনফিউজিং জিনিস, কিন্তু আপনারা মনে রাখবেন লাল কেল্লা কিন্তু শাহজাহানের, সম্রাট শাহজাহানের। ওকে, এরপরে হচ্ছে জাম-ই মসজিদ, দেওয়ানি আম, দেওয়ানি খাস। এই যে আম, খাস, লাগোয়ার, বাজে, খয়ের, এগুলো আমরা কি জানি যে আরবি উপসর্গ জানি না। সো এই যে এখানকার মধ্যে এই যে আম এবং হচ্ছে খাস, এই দেওয়ানি আম, দেওয়ানি খাস, এই দুইটা কার কীর্তি? এগুলো হচ্ছে শাহজাহানের কীর্তি। এরপর হচ্ছে আগ্রার মতি মসজিদ এবং লাহোরের সালিমার উদ্যান। আপনি বলতে পারেন যে মতি এবং সালিমা, কিরে তোরা আম খাস, এটা বলতে পারেন, মতি সালিমা আম খাস, মানে আম খাস নাকি জিজ্ঞেস করতেছে। তাহলে মতিতে কি হয়? মতিতে হচ্ছে এই যে আগ্রার মতি মসজিদ, তারপরে সালিমা কি হয়? এই লাহোরের সালিমা উদ্যান, আম খাসতে হচ্ছে দেওয়ানি আম, দেওয়ানি খাস, মতি সালিমা আম খাস, এটা জিজ্ঞেস করলেই হচ্ছে শাহজাহানের যে কীর্তিগুলো রয়েছে সেগুলোর অর্ধেক কিন্তু হয়ে যাবে। বাকিটা তো আপনারা জানেন যে তাজমহল, ময়ূর সিংহাসন, কোহিনূর, লাল কেল্লা, এরপর জামি মসজিদ। সো এগুলা হচ্ছে আমাদের পার্ট 2 তে। এবং পার্ট 3 তে আরো কিছু আমাদের যে সম্রাট, সুবেদার বা নবাব ছিলেন, তাদের যে কীর্তিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এরকম অসংখ্য টিপস ভিডিও পেতে কিন্তু আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকেন, কারণ আমি প্রতিনিয়ত এরকম অসংখ্য টিপস ভিডিও, কনফিউজিং জিনিস যেগুলো রয়েছে এবং যেগুলো থেকে আসলে মার্ক ক্যারি করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।